এখন তো বুড়ি হয়ে গেছে। এখন তসলিমা নাসরিনের সাথে চায়ের কাপে ভাব ভালোবাসা কারা করবে আমি জানি না। আমাদের কাজও নেই। তসলিমা নাসরিন ইসলাম ধর্মে মুরতাদ, বাংলাদেশের মুসলমানরা ছুড়ে দিয়েছে। আমাদের ওই রকম পচা মাছ যেমন বরফে থেকে দুর্গন্ধ হয়, বাড়ি গিয়ে বলে পচা মাছ দিলি, ওই রকম তসলিমা নাসরিন আমাদের কাজও নেই, বাংলার মানুষের প্রয়োজন নেই। তসলিমা নাসরিন আসছে প্রায় 20 বছর পর, তাকে স্বাগত জানাবেন? তার বয়স কত আমি জানি না। যদি 40 বছরে গিয়ে থেকে 65 বছর, এখন তো বুড়ি হয়ে গেছেন। এখন তসলিমা নাসরিনের সাথে লেখাপড়া চায়ের কাপে ভাব ভালোবাসা কারা করবে আমি জানি না। একটা কথা, তসলিমা নাসরিন ইসলাম ধর্মে মুরতাদ, ধর্ম থেকে বহিষ্কৃত, বাংলাদেশের মুসলমানরা ছুড়ে দিয়েছে। আর এখানকার হিন্দু ভাইরা কে প্রেম করবেন, কথা বলবেন জানি না। আমাদের ওই রকম পচা মাছ যেমন বরফে থেকে দুর্গন্ধ হয়, বাড়ি গিয়ে বলে পচা মাছ দিলি, তো ওই রকম তসলিমা নাসরিন আমাদের কাজও নেই, বাংলার মানুষের প্রয়োজনও নেই। প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি একজন লেখক, তসলিমা নাসরিন তিনি একজন লেখক। তসলিমা নাসরিন যে হলো, তার বাবা মাকে কটাক্ষ করবে যে আমাকে জন্ম দেয়নি, জিজ্ঞাসা করছি। তার মা চরিত্রহীন বলতে পারবে? তার ভাই সহোদর ভাই নয় বলতে পারবে তসলিমা নাসরিন? এটা যদি না বলতে পারে, এই পৃথিবীর একজন স্রষ্টা, উপরওয়ালা বলুন, গড বলুন, আল্লাহ বলুন, উনি কলমের খোঁচা চালিয়ে দিলেন। মানে না লেখক হিসেবে ওনাকে এরকম বললাম না, পচা আর দুর্গন্ধকে আমাদের পাশে রাখার জায়গা নেই। যাদের সুগন্ধ আছে এরকম সুগন্ধ ব্যবহার করে। বিজেপি সরকার নিয়ে এই বিজেপি সরকার প্রেম প্রীতি করলে তারা করবে, আমার কি যায় আসে? সুগন্ধি দিয়ে কি করতেন? সুগন্ধি সেই সুগন্ধ যারা ভালোবাসে তাদের সঙ্গে আমাদের ভালোবাসা। দুর্গন্ধ ড্রেনে থাকা পচা আবর্জনা, আর বাড়িতে আলমারিতে কাপড় আর বই দুটো এক নয়। তসলিমা নাসরিন ওই পচা আবর্জনা। আতর কি গিফট করবেন তসলিমাকে কলকাতায় এলে? সব কেন খামাখা মুখ খারাপ করছে আমার? চাও আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।